Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. লালবাজারে ছিল মেরুদণ্ড। স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা নিয়ে গেলেন প্রতীকী মস্তিষ্ক ও চোখ। কাজে ফিরতে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যদিও এখনও রাস্তায় জুনিয়র চিকিৎসকরা, মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দিয়েছিলেন তারা। প্রতীকী মস্তিষ্ক এবং প্রতীকী চোখ নিয়ে স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নামেন তারা। কেন এমন পদক্ষেপ তাও খোলসা করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী এবং রাজ্য সরকারের মধ্যে চাপ পাল্টা চাপের কৌশল চলছেই। সেই আবহেই মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনে পৌঁছানোর 100 মিটার আগেই যদিও তাদের আটকে দেয় পুলিশ, তাতে ব্যারিকেডের সামনেই রাস্তায় অবরোধে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা। লাল সাদা গোলাপে সাজানো রজনীগন্ধার মালায় মোড়ানো সেই প্রতীকী মস্তিষ্কের সামনে প্ল্যাকার্ড লেখা ছিল ব্রেনস ফর জাস্টিস, নট এগেনস্ট ইট, অর্থাৎ বিচারের জন্য মাথা খাটানো হোক, বিরোধিতায় নয়। পাশাপাশি এতগুলি দিন পেরিয়ে গেলেও কেন দোষীদের চিহ্নিত করা গেল না? সন্দীপ ঘোষ এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে তাদের সামনে আনা হচ্ছে না কেন, সেই নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, চোখ দিয়ে যেন সত্যিটা দেখা যায়, তাই প্রতীকী চোখ নিয়ে অভিযান করেছেন। তাদের বক্তব্য, আমরা সব কিছুই দেখতে পাচ্ছি, ওরা যেটা করছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন, আম জনতা সকলেই দেখতে পাচ্ছেন। সাফাই অভিযানে ঝাড়ু নিয়েও সামিল হয়েছেন অনেকেই। সেই নিয়ে প্রশ্ন করলে জুনিয়র ডক্টরস ফ্রন্টসের সদস্য দেবাশিস হালদার বলেন, অনেকে বলেছিলেন পুলিশকে তো শিরদাঁড়া দিলে নিজেদের ডিপার্টমেন্ট যে দুর্নীতি তার বিরুদ্ধে কবে সরব হবে। আজ সেই সরব হওয়ার দিন। ছোটবেলায় সহজ পাঠে যে মঙ্গলবার জঙ্গল সাফ করা দিনের কথা পড়েছিলেন, আজ সেই মঙ্গলবার স্বাস্থ্য ভবনে সেই সাফাই অভিযান চালানো হচ্ছে বলেই জানিয়েছেন তারা। জুনিয়র চিকিৎসকরা যদিও জানিয়েছেন, সরকারের তরফে কথা বলতে চাইলে আন্দোলনস্থলে এসে কথা বলতে হবে। এমনকি মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন, বিস্ফোরক আরজিকরের নির্যাতিতার মাও জানিয়েছেন। স্বাস্থ্য ভবন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। নৃশংস ঘটনাটি ঘটেছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ লোপাট করার ষড়যন্ত্র চলছে। এর পিছনে অনেক বড় বড় মাথাদের নাম আসছে, যাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। প্রথম থেকে সবাই খুব এভিডেন্টলি এটা বুঝতে পারছে যে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। তারপরেও আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমাদের দেশ, আমাদের কোর্ট সবেদের চোখ থাকতে অন্ধ। স্বাস্থ্য ব্যবস্থা একটাই কথা, আমরা কখনো বলিনি কর্মবিরতিতে ফিরবো না, আপনারা ভুল বুঝছেন। আমরা বারবার বলছি, যেমন আমাদের বলা হয়েছে আজকে 5টার মধ্যে ফিরতে, আমরা ঠিক তেমনিই বলছি যে আজকে 5টার মধ্যে আমাদের যে দাবিগুলো, সেই দাবি নিয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিন, তবে আমরা কর্মবিরতির কথা অবশ্যই ভেবে দেখব। আমরা একবারও কিন্তু বলিনি যে আমরা কর্মবিরতি চালিয়ে যাব। আমরা বারবার বলছি যে বিকেল 5টা অবধি যেমন সময় দেওয়া হয়েছে, আমরাও সময় দিচ্ছি যে এই 5টার মধ্যে রাজ্য সরকার সদর্থক একটা ভূমিকা নিন, তাহলে আমরা কর্মবিরতির কথা আমরা জিবি করে ভেবে দেখব। তোমাদের এই 5টা দাবি যদি না মানা হয়, তোমরা যেটা চাইছো সেটা যদি না মানা হয়,
আমরা এখনও আশা রাখছি রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে। যদি না মানা হয় তাহলে আমরা এটাই বুঝবো যে রাজ্য সরকার এই অচলাবস্থা চাইছেন এবং এর সবটা দায় কিন্তু রাজ্য সরকারের, আমাদের নয়। লালবাজার অভিযানের সময় যেরকম আপনাদের দাবি যখন মানা হচ্ছে না সিটির সাথে তখন রাস্তায় উঠে আজকেও কি সেরকম যদি দেখা যায় আমাদের সেরকম হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। নতুন এক দফা নয়, আমরা প্রথম থেকে বলেছি প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তাদের তদন্তের আওতায় আনতে হবে। আমরা দেখেছি যে ঘর ভাঙার নোটিশ, তাতে ডিএমই সাইন আছে, ডিএইচএস সাইন আছে, হেলথ সেক্রেটারি সাইন আছে। আমাদের 5 নম্বর যে দাবি ছিল যে থ্রেট সিন্ডিকেট তুলে ফেলতে হবে, তা এই ডিএমই ডিএইচএস এর প্রত্যক্ষ মদতে হয়েছে। কোনো নতুন দাবি আমরা করছি না, প্রত্যেকটা দাবি আগের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকে দেখা যাচ্ছে হাতে ঝাঁটা নিয়ে যাচ্ছেন, এই ঝাঁটাটার প্রতিক্রিয়া কারণ কি? যে সিন্ডিকেট রাজ চলছে সেই সিন্ডিকেট রাজকে আমরা সাফাই করতে চাই, এটুকুই। আমার নাম দেবাশিস হালদার। টাকার অফার দেওয়া হয়নি, উল্টে আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল, এটা কি বলবেন? একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি। না, টাকার অফার তো অবশ্যই করা হয়েছে। টাকার অফার ওই ডিসি, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছেন একসঙ্গে হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। আর আন্দোলন সব দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।